দীর্ঘ 10 বছর বাদে আবার দেব শুভশ্রীকে আমরা সিলভার স্ক্রিনে দেখতে চলেছি। তো এই পুরো টিজার বা এই পুরো কাজটা ঘিরে কতটা পুরো ফ্যান্ডম এক্সাইটেড ছিল সেটা নতুনভাবে তোমাদের সাথে বলার কিছু নেই। এটা জাস্ট একটা হিস্ট্রি বলা যেতে পারে, এবং হিস্ট্রিকে নতুনভাবে রিলিভ করতে আমরা আবার চলে আসছি এই বছর 14ই অগস্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি ধূমকেতু বাংলা ফিল্মের টিজার রিয়াকশন করব, যেটা সকালবেলা ড্রপ করা হয়ে গেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স আর রানা সরকারের প্রোডাকশন হাউস থেকে। তো এই ফিল্মটা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় 10 বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল, বাট ডিউ টু সাম রিজন এই ফিল্মটা কিন্তু মুক্তি পায় না, এবং প্রত্যেকেই এই ফিল্মটা নিয়ে নানা পোর্টালে অনেকভাবে জিজ্ঞাসা করেছিল দেবদাকে বা শুভশ্রীকে যে আদৌ এই ফিল্মটা আসবে কি না। তো ফাইনালি আফটার অল দি হার্ড ওয়ার্ক ফ্রম দেবদা এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে। তো এই ফিল্মটাতে দেব শুভশ্রী জুটি ছাড়াও আমরা কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়কেও দেখতে পারবো। ইয়েস, এই টিজারের মধ্যে হালকা ঝলক হিসাবে আমরা কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখেছি। এছাড়াও কাস্টিংয়ে চিরঞ্জিত চক্রবর্তীরও নাম আছে। কেমন লাগলো এই টিজারটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। টিজারের ডিউরেশন 1 মিনিট কিছু সেকেন্ডের কাছাকাছি, একটা ঝলক বলা যেতে পারে। এবং যেইভাবে টিজারটাকে আমাদের কাছে প্লেস করা হয়েছে, যে যেহেতু এই প্রজেক্টটা এখনকার দিনের জন্য নয়, এটা অনেক পুরনো একটা কাজ বলাই যেতে পারে। 10-12 বছর হয়ে গেছে এই কাজটা পড়ে আছে, বাট স্টিল এই কাজটার যেইভাবে ফ্রেমওয়ার্ক বা যেই গ্র্যান্ডিয়ারটা আমি টিজারের মধ্যে দেখতে পাচ্ছি, সেখান থেকে বোঝা যাচ্ছে এই ফিল্মটাকে একটা বেশ লার্জ স্কেলে তৈরি করা হয়েছে। এবং যেই জায়গাটা এটা শ্যুট হয়েছে, যেহেতু একটা হিল স্টেশন বা একটা মাউন্টেন জোন, সেটাকে যেইভাবে ক্যামেরার মধ্যে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। যেটা আমার বলার বিষয়, যে এই পুরো টিজারটার যেই ফিলটা পাচ্ছি সেটা কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না একটা পুরনো ফিল্ম যেটা 10-12 বছর আগে শ্যুট করা হয়েছে, মনে হচ্ছে সেটা এই সময়েরই। তবে এখানে দেবদার শুভশ্রীর যেই পার্সোনালিটিটা দেখা যাচ্ছে বা যেই লুকটা দেখা যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে যে তারা এখনকার সময়ের নয়। এবং যেই সময় দাঁড়িয়ে এই ফিল্মটাকে তৈরি করা হয়েছিল, সেই সময় কিন্তু দেবদা আর শুভশ্রীর একটা জাস্ট রমরমা বাজার চলছিল। এবং সেই জিনিসটাকে আমরা আবার যে দেখতে পারবো সিলভার স্ক্রিনে, এটার জন্য অবশ্যই দেবদাকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রজেক্টটাকে সে নিয়ে আসতে পেরেছে। এবার এখানে যেইটুকুনি বোঝা আছে টিজার থেকে, সেটা হলো দেবদার চরিত্রর দুটো টাইমলাইন আছে। একটা হচ্ছে যখন সে শুভশ্রীর চরিত্রকে বিয়ে করে তার সাথে সংসার করেছে, তারপর আরেকটি হচ্ছে যখন সে ওল্ড এজ হয়ে গেছে, এবং সেই সময় দাঁড়িয়ে তার উপর কিছু একটা ব্লেম আছে, যেই ব্লেমটা আমার পার্সোনালি মনে হচ্ছে কোনো টেরোরিজম বা একটা হয় না যে তার উপর কোনো কলঙ্ক রাখা আছে, সেই কলঙ্কটাকে সে কীভাবে মেটাবে, আমার এটা পার্সোনালি মনে হয়। এবং সেটা দেশ উপর কিন্তু নির্ভরশীল, কারণ লাস্টে কিন্তু ফ্ল্যাগ নিয়ে অনেক লোকজন মার্চ করছে বা প্রোটেস্ট করছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো পুরোপুরি খোলাসা হয়নি, তবে যে ডায়লগটা দিয়ে টিজারটাকে শুরু করা হয়, 9 বছর ধরে অপেক্ষা করে আছি, তো এই জিনিসটাই কিন্তু ইটসেলফ এই পুরো কাজটারও কিন্তু একটা মেটাফরিক্যাল রিজেম্বলেন্স দিয়ে দিচ্ছে। এবং দেবদার যে ওল্ড এজ লুকটা, সেটা তো অলরেডি যখন থেকে বেরিয়েছিল একটা চাঞ্চল্যকর তৈরি করেছিল, সেটা কিন্তু এই টিজারের মধ্যে আরও দেখে মনে হচ্ছে যে সে নিশ্চয়ই কিছু একটা স্ট্রং পারফরমেন্স দেবে এই ফিল্মটার দ্বারা। তো দেখা যাক ট্রেলারটা কীরকম হয়, তবে টিজারটা কিন্তু একটা এক্সপেকটেশন বাড়িয়ে দিচ্ছে। এবং এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 14 অগস্ট 2025। তো তোমরা কতটা এক্সাইটেড আছো এই ফিল্মটা নিয়ে, প্লিজ আমায় কমেন্ট করে জানিও। এবং এই টিজারটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি ওয়ানি। টিল দেন, স্টে টিউনড।